শ্রীমা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। আজ প্রথম পর্ব। বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি একটি ক্ষুদ্র গ্রাম। এই গ্রামের শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী মা সারদামণি দেবী। পুরুষানুক্রমে রামচন্দ্রের উপাসক শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত ধর্মনিষ্ঠ। পত্নী শ্যামাসুন্দরী দেবীও ঠিক সেরকম। মা বাবার প্রসঙ্গে স্বয়ং সারদা দেবী বলেছেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন, বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান নিতেন না। মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক। গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ নগরমুখী। রামচন্দ্র মুখোপাধ্যায়ও আর্থিক সচ্ছলতার জন্য কলকাতায় উপস্থিত হলেন। স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছেন। শ্যামাসুন্দরী তাই বাপের বাড়ি শিহরে। জয়রামবাটির কাছেই এই শিহর। সেখানে শ্যামাসুন্দরী দেবীর এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্য বধূর মতোই পুকুরের পাড়ে শৌচে গেছেন শ্যামাসুন্দরী দেবী। প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এমন সময় কুমোরদের পোয়ানের কাছে ঝন ঝন শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। তাকিয়ে দেখলেন সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এলো এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্ভে প্রবেশ করেছে। এরপর 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম। বাংলা তারিখ 8ই পৌষ 1260 বঙ্গাব্দ, কৃষ্ণা সপ্তমী তিথি, সময় রাত্রি 2:09। যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম, আনন্দম, শুধু আনন্দম।